হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক একটা রেসিপি। আজকে আমি তোমাদেরকে দেখাবো নারকেলের সন্দেশ বানিয়ে। তো সবাই নারকেল নাড়ু খেয়েছো, কেউ খেয়েছো নারকেলের সন্দেশ? আজকে দেখাবো তোমাদেরকে। তো এরকম আরও নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি নারকেলটা এভাবে কুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। নারকেলটা এভাবে কুড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে এটাকে পেস্ট করে নিতে পারো। পেস্ট করলে কিন্তু একদম হালকাভাবে পেস্ট করতে হবে। তো এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি। দেখো, এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে এটা কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো আমি। তো দেখো, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ। কিছুটা পরিমাণ দুধ দিয়ে এটাকে এভাবে নাড়াচাড়া করে নেব। কাজটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, নয়তো কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো দেখো, আরও কিছুটা দুধ দিয়ে দিয়েছিলাম, তো এটা ফুটে এসছে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে এলাচ। এটা কিন্তু দুধের মধ্যেই সেদ্ধ হতে দিতে হবে। তো দেখো, এটা আস্তে আস্তে হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, যাতে আঠালো আঠালো হয়, সেই হিসেব অনুযায়ী তোমরা দেবে। তো দেখো, আমি একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে। তো দেখো, আস্তে আস্তে এটা শুকিয়ে এসছে। তো এরপর আমি এটাকে নামিয়ে নেব। একদম রেডি। তো দেখো, একটা বাটির মধ্যে এটাকে আমি বসিয়ে দিয়েছি, আর উপর থেকে আমি আমন্ড দিয়ে দিয়েছিলাম গ্রেট করে। এটাকে ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজ থেকে আমি 2 ঘন্টা পর বের করে নিয়ে এটা কেটে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যে খেতে কেমন হয়েছে। তো বন্ধুরা, এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। সবাই সুস্থ থাকো।